হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আজ আমি আপওয়ার্ড থেকে টাকা উইথড্র দিব। আমার লাস্টে পেমেন্ট ছিল $63, ওখান থেকে $2 চার্জ করছে এবং আমার সর্বমোট অ্যাভেলেবল ব্যালেন্স আছে $314, প্রায় $15। এখান থেকে আমি 20, হ্যাঁ 20 রেখে দিই বা 25 রেখে দিয়ে আর বাকি টাকাগুলো আমি আমার ব্যাংকে পাঠিয়ে দিব। আমার ব্যাংক আগে অ্যাড করা আছে এবং আপওয়ার্কে কিভাবে আমি ব্যাংক অ্যাড করেছিলাম এই ভিডিওটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, কারণ আমি এই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করেছিলাম। সো আমি এখন গেট পেতে নাও এখানে ক্লিক দিব। আমি করলে এখানে ওভারভিউয়ে আছি। তো আমার পাসওয়ার্ড দেখাইতেছে, আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড কনফার্ম করার পরে পাসওয়ার্ড দিলাম। দেন দেওয়ার পরে এখানে আমার ব্যাংক দেখাইতেছে যে ডাচ বাংলা ব্যাংক। আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ডলারগুলো উইথড্র দেই। তো এখানে অ্যামাউন্ট দেখাইতেছে দুইভাবে, সবগুলা তুলবো না আমি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তুলবো। তো আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুলবো। সো আমি এখানে একটু ক্যালকুলেটর করি। এখানে আমার আছে $314, সরি। এখান থেকে আমি রাখবো $25, তার মানে আমার থাকলো $299। কিন্তু এখান থেকে আমি $90 পাঠাই, কারণ $1 কেটে নিব। 290 290 দিয়ে পয়েন্ট আবার দিয়ে তারপরে 00 দিলাম, কারণ আমি $290 দিব তুলবো। এখন আমাকে দেখাইতেছে $89 দিব, তাহলে আমি এখানে 91 তুলবো। $23 দিয়ে আমার বিট কিনে ইনশাল্লাহ আমি আরো কাজ পাবো। সো আমার ব্যাংক, এখানে যদি একাধিক ব্যাংক থাকে আপনি একাধিক ব্যাংকে উইথড্র দিতে পারবেন, একাধিক ব্যাংক। বাট আমার এখন একাধিক ব্যাংক আমি অ্যাড করি নাই, আমার একমাত্র ব্যাংক অ্যাড করা ডাচ বাংলা ব্যাংক। সো আমি এখানে ডাচ বাংলা ব্যাংক অ্যাড করলাম আমি, এবং এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলাম, এখানে চুজ করলাম আদার্স অ্যামাউন্ট এবং এখানে অ্যামাউন্ট বসাই দিলাম। তাহলে মানে আমার টোটাল অ্যামাউন্ট আসতেছে $290 এবং আমার প্রতি ডলারের ট্রানজ্যাকশন কত দিতেছে, প্রতি ডলার সমান 82.3। এটা আমার প্রতি ডলার আজকের রেট, এটা এক্সচেঞ্জ রেট আজকের রেট। এটা আমি যদি পিওনিয়ার মাধ্যমে নিতাম তাহলে আমি প্রায় $83 করে পাইতাম এবং এখানে আর 99 সেন্ট কাটতো, এটাও কাটতো না, সরি। তো এইগুলা কাটতো না, কিন্তু আমি আমার পিওনিয়ার নাই, মানে এখন আমি অ্যাড করি নাই। সো আমি আমার ডাচ বাংলা ব্যাংক নিয়ে যাবো, এর জন্য আমি এটা $1 কম পাইতেছি। তার মানে আমি লস খাইলাম কত, আপনারা অল টাইম নিয়ে যাবেন পিওনিয়ারের মাধ্যমে, এটাই নিয়ে যাবে বেস্ট হ। তো এখন যদি আমি 291 পিওনিয়ার নিয়ে এলে এই $291 থাকতো, আর $1 সমান ধরেন $83। তার মানে আমার টোটাল টাকা প্রায় $400 মতো এক্সট্রা থাকতো এই ডলারের মধ্যে। বাট আমি $400 লস খাইতেছি ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পে করার জন্য। তো সমস্ত কিছু বসার পরে আমি যে গেট পেতে ক্লিক দিব, দেখেন গেট পেতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখাইতেছে অলরেডি কনফার্ম, মানে আমার প্রে অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো আমি এটাকে পিন করে রাখতে পারি অথবা ক্লোজ দিতে পারি। ওরা আমাকে একটা ইনভয়েস দিবে আপওয়ার্ক, সমস্যা নেই, বাট আপওয়ার্ক ওটা কোনো প্রবলেম নেই। তো অলরেডি গুলো আমি এটা ব্যাংকে পাঠিয়ে দিলাম, উইডো মানে কনফার্ম দেখাইতেছে, এটা আমার অলরেডি চলে গেল এবং আমার ফি কাটছে 99 সেন্ট, প্রায় $1। ব্যাংকে পাঠালে $1 করে কাটে, আর আমাকে এত করে টাকা দিব, তাহলে আমার টোটাল কত টাকা আসে একটু হিসাব করি, দেখি কত টাকা আসে। 290 গুণন 82.3, প্রায় আমার 23,000, হ্যাঁ 23,000, প্রায় 24,000, 23,867 টাকা এখানে আছে। ধরেন প্রায় 24,000, ধরেন 800 টাকা ব্যাংক খরচ ধরলাম, তাহলে আমার 23,000 টাকা মানে অলরেডি আমি পাবো এই উইড্রোতে। তো এইভাবে আসলে খুব ইজিলিতে আপওয়ার্ক থেকে টাকা উইথড্র করতে হয়। আমি এখন পাঠাইছি, তো এখন
24 ঘন্টার মধ্যে ওরা পাঠিয়ে দেবে, এর আগেই পাঠিয়ে দেবে ওরা সরাসরি ডাইরেক্ট ব্যাংকে, দেরি হয় না। তো আমি যদি এখন আমার পেমেন্ট দেখি, মানে তাহলে আমার এখানে $23.82 দেখাইতেছি, অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এখানে। তো আশা করি এইভাবে আপনারা খুব সহজেই আপওয়ার থেকে টাকা উইথড্র দিতে পারবেন। তো আর পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।